উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড, ঢালিউড ও ঢালিউডের তারকারা। বাংলাদেশ সময় সোমবার বিকেল 4:30টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোসলের শেষকৃত্য হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা উত্তর ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলে 1943 সাল থেকে আশা ভোসলে গেয়েছেন 18টি ভাষায় 12,000-এরও বেশি গান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গান না গাইলে, গায়িকা না হলে জীবনে কি করতেন জানেন না। That must be very nice. Otherwise people say she is very proud and she is like that, is that. সোমবার বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোসলের শেষকৃত্য সম্পন্ন হয়। এই শিবাজি পার্কেই শেষকৃত্য হয়েছিল তার বড় বোন, সঙ্গীতের আরেক কিংবদন্তি লতা মঙ্গেশকরের। এর আগে সোমবার বেলা 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুম্বাইয়ে তার বাসভবন প্রভুকুঞ্জে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সঙ্গীত, চলচ্চিত্র ও ক্রিকেটাঙ্গনের তারকারা। শেষ শ্রদ্ধা জানাতে সপরিবারে এসেছিলেন শচীন টেন্ডুলকার, এসেছিলেন প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, উর্মিলা, অজয় দেবগন, পুনম ধিলন সহ অনেকে। শ্রদ্ধা জানাতে আসেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর রহমানও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত আশা ভোসলে 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন। ভারতের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন গানের পাখি আশা ভোসলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।